আরে গুড মর্নিং, গুড মর্নিং, সবাই চলে এসেছিস তো? ইয়েস স্যার, গুড মর্নিং। ভেরি মর্নিং স্যার। মর্নিং। হ্যাঁ, যেটা বলছিলাম, তোরা ওই দুজন কে কে যেন রাজার আর প্রজার অভিনয় করবি। বাবা চলে আয়, কেলটু আর ফল্টু নাকি? তোরা দুজন সামনে আয়, কি কি অভিনয় করবি সেটা বল। স্যার, আমারে হেড স্যার কইছে রাজার অভিনয়টা করতে। আর ওই যে পিছনে ফল্টু, ও হচ্ছে প্রজার অভিনয়। তো ড্রেস তো নেই স্যার, মোটামুটি যেটা প্র্যাকটিস করেছি দুজনে ওইটা কি শোনাবো? হ্যাঁ, আর দেরি কেন? ক্লাসের সময়ও বেশি নেই, মোটামুটি শুরু কর। মহারাজ মহারাজ, আজকে আমার আপনার কাছে একটা বিনীত নিবেদন আছে। আরে ফল্টু, তুমি এই সাত সকালে আমার কাছে কি নিবেদন নিয়ে আসলে? না মহারাজ, নিবেদনটা তেমন কিছু নয়। তবে তবে বলছিলাম, আপনি যদি রাগ না করেন তাহলে আমি কইতে পারি। এ পল্টু, বলো বলো, কি? আমি তো এই জন্যেই রাজসিংহাসনে বসেছি। মহারাজ, গত 1 বছর ধরে দেখছি আমাদের স্কুল স্টুডেন্টদের জন্য, মানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আপনি কিছুই করছেন না। সে কি, বলো কি? এত কিছু করে দেওয়ার পরও কইতেছো করছি না। কি করলে ভালো হয়? মহারাজ, বললে হবে না আপনি স্কুলের জন্য কিছুই করেন না। আমাদের ছাত্রদের খুবই প্রবলেম, সমস্যায় সমস্যা। আহা, কি সমস্যা! আমি তো তোমাদের জল, আলো, পায়খানা, বাথরুম সবই, সবকিছুই ধরতে গেলে করে দিয়েছি। তারপর বই খাতা তোমাদের আনতে বারণ করেছি। এমনকি বলেছি স্যারদের যে ছেলেদের যেন কোনো রকম চাপ সৃষ্টি না হয়। বাড়িতে বসে দরকার হলে আপনারা গিয়ে পরীক্ষাগুলো নিয়ে নেবেন। মানে যে যার বাড়িতে বসে থাকবে, স্যাররা তোমাদের বাড়ি যাবে। এরপরেও আর কি করতে হবে? না না মহারাজ, আপনি যদি রেগে যান, আমি ওই জন্য কইতে পারুম না। আহা ফল্টু, এইরম ভাবে কইতে নেই, মহারাজের সামনে এসছো। মহারাজ আর কি করতে পারে বলো? না না, ব্যাপারটা বুঝছেন না মহারাজ, আপনি রেগে যাবেন। বুঝেছি বুঝেছি, তুমি কি চাইতেছো। এ সপ্তাহে একদিন স্কুলে আসবো, আর বাকি 6 দিন স্কুল বন্ধ থাকবে। ঠিক আছে, সেটাই হবে। আমি স্কুল মন্ত্রী মশাইকে এটা বলে দেবো। আহা না না মহারাজ, সেইটাও নয়, সেইটাও নয়। আহা, তাহলে কি করতে হবে? পল্টু বলবে তো? তাহলে কি তোমাদের স্কুলে এসি লাগাই দিতে হবে? সেটা তো সম্ভব হতে পারে। ঠিক আছে, ওটাও আমি আমাদের বিজলি বিভাগকে বলে দেব। বিজলি মন্ত্রী কে আছে আমি দেখছি। না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে সেটাও নয়, সেটাও নয়, এইরাম কেন কইতেছো? বারবার বলতেছি না, যেটা লাগে তোরা বল। না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে মেলা ফ্যাচ ফ্যাচ করবি না, সেটাও নয়, সেটাও নয়, কি লাগে বলবি তো? না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে গর্ধপ, কি লাগে সেটা বলতে পারছিস না? সেটাও নয় মানে কি বলতে চাইছিস? আগে না মহারাজ, সেটাও বলতে চাইছি না, সেটাও নয়, সেটাও নয়। এ তো দেখছি মহা জ্বালাতন। এই প্রহরী, এই ফল্টুকে বাইরে বের করে দাও। এ কি শিখে এসছে কে জানে। না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে পল্টু, তুই আমার সময়টা অপচয় করছিস, জানিস আমার সময়ের কি দাম? না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে সেটাও নয়, সেটাও নয়, তুই দূর হ আমার সামনে থেকে। না না মহারাজ, সেটাও নয়, সেটাও নয়। আরে এ তো ভারী মজার, সেটাও নয় সেটাও নয়, এটাই কি ছিল স্ক্রিপ্টটা? আগে না স্যার, ওই মহারাজকে কি বলতে হবে সেটাই আমি ভুলে গেছি। ওহো, সেটা বলবি তো? যে স্ক্রিপ্টে কি লেখা ছিল সেটা তোর মনে নাই? হ্যাঁ, মনে নাই, মনে নাই। সে কি রে পল্টু, তুই এখনো স্ক্রিপ্টটা মুখস্থ করিস নাই? আগে না স্যার, কাল রাত্রি থেকে অনেক চেষ্টা করছি, ওই লাস্টের 4-5টা লাইন আর মুখস্থই হচ্ছে না। আরে কেলটু, তোর কি মনে আছে? তুই একটু ফল্টুকে বইলা দে। স্যার, সেটাই তো সমস্যা।
ওর অভিনয় আমি কি করে মনে রাখবো? স্যার, মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, তা বল না। গুড গুড, ভেরি গুড, এইটাই তো আমি চাই। পরে মনে পড়লো হবে। আগে স্যার, মহারাজকে আমার এটাই নিবেদন ছিল, স্কুল থেকে পাস ফেল ব্যবস্থাটা তুলে দিতে হবে। মানে পরীক্ষা দেবো কিন্তু পরের ক্লাসে উঠে যাব, এইরাম। মানে ফেল যেন কিছু না থাকে, সবাই পাস হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে সেটা আমি যতটা সম্ভব করে দেবো। আশা করি তোরা খুশি হবি। একেবারে স্কুলে কেউ ফেল করবে না, মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যাবি। তারপর তোদের আমি আস্তে আস্তে আমার রাজ পরিবারের সদস্য করে নেব, মানে রাজ পরিবারের কাজ দিয়ে দেবো।